ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি সকাল সকাল বরিশাল ছয়গা বাজারে। তো আজকে এখানে আসার পেছনে একটা রহস্য আছে, সেটা হচ্ছে আমার বাবা 1983 সনে কিছু জমি কিনে রেখে গেছিলেন এখানে। তো সেই জমির কাগজ ছিল আমার এক চাচার কাছে, সেটা এতদিন আমরা হাতে পাই নাই। তো কয়েক বছর আগে পাইছি আমার বাবা মারা যাওয়ার পরে। তো এখন আমি একটু উদ্যোগ নিলাম যে আসলে জমিটা কীভাবে বের করা যায়। এতদিন আওয়ামী লীগের এক নেতা এটা দখল করে বুক দখল করতেছিলেন, তো তখন আসাটা আসলে সম্ভব হয় না, বা আসলেও তাদের সাথে পারা যেত না। তো দেশের যেহেতু এখন একটু পজিটিভ পরিস্থিতি চলছে, তাই খোঁজ খবর নিয়ে আসলাম, দেখি বাবার জমিটা কিভাবে বের করা যায় এই উদ্দেশ্যে। চরাঞ্চল এবং ধানি জমি সম্ভবত। যাই হোক, বাবার কেনা সম্পত্তি, তো দেখি কিভাবে বের করতে পারি। আপনারা সাথে থাকবেন, একেবারে ফিল্মি স্টাইলে যেভাবে গেলে হয় আর কি, যে পুরাতন সম্পত্তি তুলতে গেলে এলাকার প্রভাবশালী লোকেরা বাধা দেয়, তো ওরকমই হয়েছিল। তো এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি একটু ভিন্ন। তো আমার কাছে ভালো লাগতেছে, মজা লাগতেছে। তো আপনারা দেখেন, আপনাদেরও ভালো লাগবে যে 1983 সনের জমি, আমার জন্মেরও আগের। তো সেটা আমি এখন আবার উদ্ধার করতেছি, ভালো লাগতেছে। তো আপনারা দেখেন, এবং পরিবেশটা অনেক সুন্দর, সিনারিগুলো অনেক ভালো। অবশেষে আমাদের জমিটা খুঁজে পেলাম। এখানে আমাদের জমি, এখানে আছে আমাদের প্রায় 42% জমি। এই জায়গাটা না কাকু খারান মামা বুদ্ধি না একেলে খারান ওই সোবাটা না গাইরা দি নাকি না 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 মেরে এই দুইটা টান দেন না, হ্যাঁ গোলক আবার বনেন না বলে। এই তো বুঝছেন ঠিক আছে, দেখে হ্যাঁ আবার যদি আমার পাঁচ তো একেলে হালা দিলে হবে, আমি কষ্ট দেও নি হুম তুমি একটা টান দে, তুই আমি সোবাটা দিলে নি, সোবাটা খাচ্ছি কি হালে যাবে। বিস্তীর্ণ চাষাবাদের ভূমি, জমিন, মাইলকের পর মাইল জমি। জানি না আব্বা কত বছর দলিলে দেখলাম, জানি না বলতে ভুল হবে, আব্বা মেবি 1983 সনের দিয়ে জমি কিনছে এখানে। তো উনি মারা যাওয়ার আগে হয়তো বলছিল আমাদেরকে। তো দলিলটা ছিল আমার এক চাচার কাছে, আব্বার চাচতো ভাইয়ের কাছে, চাচতো চাচা। তো উনি এতদিন দলিলটা দেয় নাই, উনি কিছু একটা করতে চাইছিল দলিলটা নিয়ে। অবশেষে দলিলটা এবং পর্চাটা আমাদের হাতে আসে, তারপর বাকিটা ইতিহাস। প্রায় 35-37 বছর পর এসে আমি আবার এই জমিনটাকে খুঁজে বের করলাম। সত্য হলো বাপের কেনা জমি, আরও জমি আছে, বাপের ওয়ারিশের জমি আছে। তো দেখি, চেষ্টা করি ধীরে ধীরে বের করার। দাম কম, বাট মজা লাগতেছে। বাপদাদার কেলা সম্পত্তি, তো সবাই দোয়া করবেন। এই বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। একেবারে আলাদা, খাল আছে মাঝখানে। এই বাড়িটা একেবারে বিলের মাঝখানে একটা বাড়ি, মানে রূপকথার গল্পের যে সাজানো বাড়িগুলো থাকে ঠিক ওরকম, ছবি আঁকার মতন। ছবি তুললেই মানে এগুলা প্রেমে বাধাই করার মতন ছবি, এত সুন্দর হয়। খালটা মরে গেছে, খালটা মরে যাওয়া তো ভালো হয়েছে, খালের অংশ আমরা পাইছি। অবশেষে জমির সীমানা নির্ধারিত হয়েছে।
জমির চার কোণায় 4টি পিলার দিয়ে সীমানা নির্ধারিত হয়েছে। বর্তমানে এই যে যেটি দেখছেন আর কি, এটি হচ্ছে সীমানা। এখান থেকে আরেকটু পাশে আরেকটা, এই যে আরেকটা পিলার, এই সীমানা এইখান থেকে চলে আসবে সোজা আমরা যে প্রান্তে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত, লম্বা করে খাল সহকারে। এখানে আমাদের মিন্টু ভাই এই পাশে আরেকটি পিলারের গাড়তেছেন উনি। এই যে আমাদের মিন্টু ভাই, উনি অনেক পরিশ্রম করছেন এই জমিটা বের করার ক্ষেত্রে, আমাকে পুরোপুরি সহযোগিতা করেছেন। এই তো দেখাচ্ছি আবারও জুম করে। এইখান থেকে এই পাশে আরেকটা পিলার হবে, এই যে এইখানে আমি হেঁটে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমি যেন আমাদের প্রত্যেক সম্পত্তিগুলো বের করতে পারি। এটা 1983 সনে আমার আব্বা মাত্র 2000 টাকা দিয়ে কিনেছিলেন। আমি মাত্র বলতেছি, তখন হয়তো আরও দাম বেশি, এই 2000 টাকার অনেক দাম ছিল। তাই আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।